এখানে কার্বনের একটা অর্গানিক কম্পাউন্ড নিয়েছি। হ্যাঁ, তো কার্বনের যোজ্যতা 4, তো সেটার sp3 কার্বন নিয়েছি। sp3 কার্বনের তোমার যোজ্যতা 4, sp3 কার্বনের তোমার জ্যামিতিক আকার হয় চতুষ্ফলক। চতুষ্ফলকের মাঝে থাকে সেন্ট্রাল অ্যাটম কার্বন, তার 4টে কর্নারে 4টে যোজ্যতা পূরণ হয় কার্বনের। ঠিক আছে, এবার এই 4টে যোজ্যতা 4টে কর্নারে 4টে যোজ্যতা যদি 4টে আলাদা আলাদা অ্যাটম দিয়ে পূর্ণ হয়, সেক্ষেত্রে এই কার্বনটাকে, যে যার সাথে 4টে আলাদা আলাদা অ্যাটম যুক্ত, সেই কার্বনটাকে বলা হচ্ছে অপ্রতিসম কার্বন বা অ্যাসিমেট্রিক কার্বন। যখন একটা অর্গানিক কম্পাউন্ডে বা কোনো যৌগে কার্বনের 4টে হাতই আলাদা আলাদা অ্যাটমের সাথে যুক্ত থাকে, সেই কার্বনটাকে বলা হচ্ছে অ্যাসিমেট্রিক কার্বন। আর এই সেন্টারটাকে বলা হচ্ছে স্টিরিও সেন্টার। ঠিক আছে, যে সেন্টারের চারদিকে 4টে আলাদা কম্পাউন্ড, সেটাকে বলে স্টিরিও সেন্টার। ঠিক আছে, এইবার এই অ্যাসিমেট্রিক কার্বন বা অপ্রতিসম কার্বনটা কি হয়? অপ্রতিসম কার্বনটার মধ্যে কোনো রকমের তোমার সিমেট্রি থাকে না। মানে সিমেট্রি মানে তোমার প্লেন অফ সিমেট্রি হয়। কি হয়, যে মাঝ বরাবর যদি আমি একটা প্লেন কল্পনা করি, তাহলে উপর নিচে যদি সেম মিরার ইমেজ হয়, তাহলে সেটাকে বলে প্লেন অফ সিমেট্রি। দেখো এখানে যদি মাঝ বরাবর একটা রাখি, উপর নিচে সেম না, এদিকে ডি এদিকে ই, দুটো সেম না। এইভাবে যদি রাখি, এদিকেও সেম না, মানে প্লেন অফ সিমেট্রি বলে কিছু নেই। আবার সেন্টার অফ সিমেট্রিও নাই, যে কোনো একটা সেন্টার থেকে দুদিকে যদি যাওয়া যায় তাহলে সেম কম্পাউন্ড পাবো, সেটাও নেই, কারণ চারদিকে 4টে আলাদা কম্পাউন্ড। কোনো রকমের সিমেট্রি নেই, তাহলে অপ্রতিসম কার্বনের কোনো রকম সিমেট্রি থাকে না। কিন্তু প্রতিসম কার্বনের ক্ষেত্রে কি হয়? প্রতিসম কার্বনের ক্ষেত্রে বা প্রতিসম অণুর ক্ষেত্রে তোমার 4টে আলাদা আলাদা অ্যাটম থাকবে না, কোনো একটা বা একই অ্যাটম থাকলো, একটা বা দুটো। যেমন এখানে 4টে 4 রকম আছে, তো সেরকম না থেকে তোমার যদি এখানেও এ আছে কার্বন, এটা এদিকেও এ আছে, এদিকে ই আছে, এদিকে আর ডি আছে, তাহলে এই বরাবর যদি আমি একটা প্লেন কল্পনা করি, তাহলে দেখো এদিকে এদিকে একটা মিরার ইমেজ পাচ্ছি, তাহলে এটা কিন্তু একটা প্রতিসম অণু। ঠিক আছে, প্রতিসম অণুর যদি আমি মিরার ইমেজ বার করি, তাহলে আমি কি পাবো, যে একে অন্যকে তোমার আলাদা করা যাবে না। যেমন এটার যদি আমি একটা মিরার ইমেজ আঁকি, তাহলে কি পাবো? এটা যদি মিরার ইমেজ আঁকি, তাহলে দেখো পাবেও এদিকে এ, এদিকে এ, এদিকে ডি, তাহলে দুটোই সেম পাচ্ছি, তাই না? এটা হচ্ছে প্রতিসম অণু, যা দুটোই দেখুন মিরার ইমেজ, এটার মাঝে যদি একটা মিরার রাখি, তো দুটোই মিরার ইমেজ দুটোই একই। ঠিক আছে, তাহলে যে অণুর মিরার ইমেজ দুটো একে অন্যের সাথে একই, মানে একই মানে কি, সুপার ইম্পসিবল, মানে কথাটার মানেটা হলো তোমার অধ্যারোপযোগ্য, মানে কি উপরিপাতন সম্ভব। এর উপর এটা যদি রাখি, তাহলে একই কম্পাউন্ড হিসেবে, তখন যে প্রতিসম সেই অণুটাকে বলা হচ্ছে তোমার অ্যাকাইরাল। এবার এখানে আসবে হচ্ছে কাইরাল অ্যাকাইরালের ধারণা। প্রথমে বললাম যেটাতে চারদিকে 4টে আলাদা আলাদা থাকে, সেটা হচ্ছে প্রতিসম। আর যখন চারদিকে 4টে আলাদা না, একই রিপিট হচ্ছে, তখন সেটাকে বলা হচ্ছে, চারদিকে 4টে আলাদা থাকলে সেটাকে বললাম অপ্রতিসম, চারদিকে 4টে যদি আলাদা না থাকে তাকে বললাম প্রতিসম। এইবার এই দুটো দেখো, এই দুটোর তোমার একে অন্যের যে মিরার ইমেজ, সেটা কিন্তু এটার সাথে এটা যদি দেখি মিশে যাচ্ছে, সুপার ইম্পসিবল। ঠিক আছে, উপরিপাতন যোগ্য, উপরিপাত হচ্ছে, অধ্যারোপযোগ্য বা উপরিপাত যোগ্য। এটা ও যদি নিই বা ফুটবল যদি নিই, এটাও তাই, এটার উপর উপরিপাত যোগ্য। কিন্তু পি যদি নিই, দেখো তাহলে পি এর উল্টো এটা কিন্তু উপরিপাত যোগ্য নয়। যখন একটি তোমার প্রতিসম বা অপ্রতিসম অণু যাই হোক, সেটা যদি তোমার ওর মিরার ইমেজের সাথে উপরিপাত যোগ্য হয়, তাহলে সেটা বলবো অ্যাকাইরাল, আর যদি যোগ্য না হয় তাহলে বলবো কাইরাল। তাহলে এটা তো হলো তোমার এমনি যে কোনো একটা বস্তুর ক্ষেত্রে কোনটা কাইরাল বস্তু, কোনটা অ্যাকাইরাল বস্তু। কাইরাল বস্তু যেটা তার মিরার ইমেজের সাথে উপরিপাতন যোগ্য নয়, সেটা যেমন এটা, আর এগুলো হচ্ছে অ্যাকাইরাল। ঠিক আছে, এবার যদি আমার একটা কার্বন যৌগের ক্ষেত্রে কাইরাল না অ্যাকাইরাল যদি আমাকে প্রমাণ বার করতে হয়, তাহলে সেটা কি করে বার করবো? এখানে দেখো একটা জৈব যৌগ নিয়েছি, যে কার্বনের সাথে তোমার এটার কি, এটা হচ্ছে তোমার কার্বনের সাথে দুটো CH3 গ্রুপ যুক্ত আছে, একটা Br আর একটা H যুক্ত আছে। এটা কি? এটা হচ্ছে 2 ব্রোমোপ্রোপেন। ঠিক আছে,
2-bromopropane হচ্ছে এটা স্ট্রাকচার। আমি এটা যদি এটা 3D মডেল আমরা নিই সেটা কিরকম পাবো, আমি এটা মডেল দিয়ে তোমাদেরকে দেখাই। এটা দেখো, এটা হচ্ছে 3-bromopropane আমি মডেলটা তৈরি করেছি। কি রকম, এখানে লাল যে কোনাটা সেটা হচ্ছে তোমার ব্রোমিন, এইদিকে একটা CH3 আছে, এদিকে একটা CH3 আছে, এগুলো হচ্ছে তোমার হাইড্রোজেন পরমাণু যুক্ত আছে 3টে করে, আর উপরে আছে হচ্ছে তোমার একটা হাইড্রোজেন পরমাণু। দেখো ছবির সাথে দেখো রিজেম্বল আছে, এটা হাইড্রোজেন পরমাণু, এই দুটো হচ্ছে CH3 আর এটা হচ্ছে Br। এইবার দেখো আমি এটাকে রাখলাম এখানে। এইবার দেখো ডটেড লাইন দিয়ে একটা CH3 রাখা হয়েছে, একটা হচ্ছে ডিপ লাইন দিয়ে রাখা হয়েছে। ডিপ লাইন দিয়ে যেটা সেটা হচ্ছে অ্যাবাভ দ্য প্লেন, মানে দুটোর প্লেন আলাদা বোঝানোর জন্য এরকম করা হয়। দেখো এই দুটো যে CH3 আছে দুটোর প্লেন কিন্তু এক নয়, একটা একটু নিচুতে একটা একটু উঁচুতে, সেই কারণে এই দুটোর প্লেনও কিন্তু আলাদা। আর এক্ষেত্রে এই দুটোকে কি করা হয়, এই দুটোকে এক প্লেনে রাখা হয় বলে এটাকে এইভাবে রাখা হয়েছে লাইন করে। আর বাকি দুটোকে 3D স্ট্রাকচার বোঝানোর জন্য এরকম করে আঁকা হয়। তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি যে 3D স্ট্রাকচারটা এরকম হবে। এবার আমি এটা নিয়েছি, এই কম্পাউন্ডটা নিয়েছি যার এটা হচ্ছে স্টিরিও সেন্টার, এই কার্বনটা যার দিকে 3টে কম্পাউন্ড আর উপরে আছে হাইড্রোজেন, এটা হচ্ছে হাইড্রোজেন। এবার এটা যদি আমি একটা মিরার ইমেজ করি, পুরো দর্পণ যদি নিই, মিরার নিই, মিরারটা কি হবে, মিরারটা হবে হচ্ছে তোমার এটা। কিরকম ভাবে দেখো, এটা ব্রোমিন, এটা ব্রোমিন, এটার মিরার তাই হবে, এটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন হলো, এটা CH3, এটা CH3, এটা CH3, এটা CH3, তাহলে দুটো মিরার পেলাম। তাহলে 2-bromopropane মিরার দুটো পেলাম। এবার আমরা কাইরালের ক্ষেত্রে পড়েছিলাম যে যখন তোমার মিরারটা সুপার ইম্পসিবল হবে না তখন হচ্ছে তোমার সেটা কাইরাল, তাই তো? তাহলে এক্ষেত্রে আমার দেখে মনে হচ্ছে কি এটা এর মধ্যে সুপার ইম্পসিবল হচ্ছে না, মিলছে না, স্বাভাবিক ব্যাপার, ব্রোমিনটা ওদিকে। কিন্তু এত সহজ ব্যাপার নয়, যেহেতু এটা তোমার একটা চারিদিক থেকে যেদিকে খুশি ঘুরতে পারে বন্ডগুলো, যেহেতু কার্বনের বন্ড, তো কার্বনের বন্ড, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, আর সিঙ্গেল বন্ড গুলো সব প্রত্যেকটা দেখো কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, তো জন্য এগুলো কিন্তু যে কোনো দিকে ঘুরতে পারে। তাই আমি যদি এটা হচ্ছে আসল কম্পাউন্ডটা, এটা হচ্ছে তোমার মিরারটাকে আমি রাখলাম। এবার আমি যদি মিরারটাকে নিয়ে যদি দেখি 180 ডিগ্রি ঘুরিয়ে দিই তাহলে কি হবে, এটা হচ্ছে আসল কম্পাউন্ডটা, মিরারটা এটা, দুটোর সাথে মিল ছিল না। এবার আমি মিরারটাকে 180 ডিগ্রি ভাবে ঘুরে দিলাম, 180 ডিগ্রি ঘুরিয়ে দিলাম। ঘুরিয়ে দেওয়ার পরে কি পেলাম দেখো, এটার সাথে মিলবে, এদিকে পেলাম ব্রোমিন, উপরে পেলাম হাইড্রোজেন, এদিকে পেলাম একটা CH3 আর এদিকে পেলাম একটা CH3। কিরকম ভাবে, এই দেখো এটা হাইড্রোজেন, এই হাইড্রোজেনটা, এই ব্রোমিনটা হচ্ছে এই লাল ব্রোমিনটা, এদিকে একটা CH3, এদিকে একটা CH3, দুটো CH3 পেয়ে গেলাম। এটা তাহলে আমি 180 ডিগ্রি ঘোরানোর পরে পেলাম। আর এটা ছিল প্রথম যে আমার আসল কম্পাউন্ডটা, দুটোই দেখো সেম হয়ে গেছে এবার, তাই তো? তাহলে আপাত অবস্থায় আমার দেখে মনে হচ্ছিল এই যৌগটা কাইরাল যৌগ, কারণ মিরার দুটো মিল ছিল না। কিন্তু মিরারটাকে যদি আমি একটু 180 ডিগ্রি ঘুরিয়ে দিলাম তাহলে আমি দেখছি মিলে যাচ্ছে, তাহলে কিন্তু এই সেন্টারটা কিন্তু তাহলে আমার এক কাইরাল হচ্ছে, কাইরাল কিন্তু হচ্ছে না। তাহলে কাইরাল ব্যাপারটা কি, কাইরালটা কখন আমাকে দেখতে হবে যে কাইরাল বলতে গেলে প্রথমে দেখতে হবে যে কার্বন যেটা সেন্টার সেটা অ্যাসিমেট্রিক কার্বন কিনা। অ্যাসিমেট্রিক মানে চারদিকে চারটে আলাদা আলাদা আছে কিনা, ঠিক আছে? তো এখানে আমি প্রথমেই দেখতে পাচ্ছি যে চারদিকে চারটে কিন্তু আলাদা নাই, তাহলে প্রথমেই আমাকে তাহলে দেখে নিতে হবে, যখনই দেখবো চারদিকে চারটে আলাদা নয় মানে অ্যাসিমেট্রিক কার্বন নয়, তখনই আমাকে জেনে নিতে হবে যে এটা কাইরাল কিছুতেই হবে না। সেটাই তোমাদেরকে দেখালাম যে কোনো কার্বন কম্পাউন্ড কিন্তু কাইরাল হতে পারে না। তার প্রথম ক্রাইটেরিয়া হলো সেটার চারদিকে চারটে আলাদা তোমার গ্রুপ যুক্ত থাকতে হবে, তারপরে ওটা হচ্ছে সুপার ইম্পসিবল হওয়া চলবে না মিরর ইমেজের সাথে, ঠিক আছে? কিন্তু এটা তো যেহেতু চারদিকে চারটে আলাদা গ্রুপ নয় তার জন্য সুপার ইম্পসিবল হয়ে যাচ্ছে। আশা করি বোঝা গেল। এবার বোঝাবো কাইরাল কখন হবে। এবার নিয়েছি হচ্ছে তোমার 2-bromobutan। এখানে তোমার চারটে দেখো চারটে আলাদা আলাদা কার্বন আছে। তাহলে প্রথমে এটা অ্যাসিমেট্রিক সেন্টার, কাইরাল হওয়ার যে ফার্স্ট যেটা ক্রাইটেরিয়া অ্যাসিমেট্রিক হতে হবে সেটা ফুলফিল, চারদিকে চারটে আছে, একটা হাইড্রোজেন, একটা ব্রোমিন, একটা ইথিলিন গ্রুপ আর একটা CH3 গ্রুপ, ঠিক আছে? তো আমি এই কম্পাউন্ডটা নিলাম, এই দেখো আমি এটা ত্রিমাত্রিক ইয়েতে নিলাম,
এটা হচ্ছে তোমার হাইড্রোজেন, এটা হচ্ছে তোমার CH3, এটা হচ্ছে C2H5, দুটো কার্বন আছে, আর এটা হচ্ছে তোমার ব্রোমিন। ঠিক আছে, এবার এর যদি আমি মিরর ইমেজ নিই, তাহলে মিরর ইমেজটা কি পাবো? মিরর ইমেজটা পাবো হচ্ছে এদিকে ব্রোমিন, এটার এদিকে পাবো C2H5, এটা CH3, এটা H, সেম আমি নিলাম। দেখো তোমার সেম পেয়েছি, ঠিক আছে। তোমার এটা হচ্ছে হাইড্রোজেন, এটা CH3, এটা C2H5, এটা ব্রোমিন, আবার এটা হচ্ছে ব্রোমিন, এটা হচ্ছে C2H5, এটা হাইড্রোজেন, এটা হচ্ছে CH3। তাহলে এটা এটার মিলাশা হলো, ঠিক আছে। তাহলে এটাকে আমি এবার এর উপর করলাম, সুপার ইম্পসিবল হচ্ছে না, ব্রোমিনটা দিকে চলে যাচ্ছে। এবার আমি আগের প্র্যাকটিস করছি, 180 ডিগ্রি ঘুরিয়ে দিলাম, 180 ডিগ্রি ঘুরিয়ে বসানোর চেষ্টা করলাম, তারপরেও সুপার ইম্পসিবল করছে না। তাহলে দেখা যাচ্ছে যে এক্ষেত্রে মিরর দুটো কিছুতেই উপরিপাতযোগ্য হচ্ছে না, সুপার ইম্পোজ করছে না, কারণ এখানে এই দুটো যে গ্রুপ, এই দুটো আলাদা আলাদা। তাহলে বোঝা গেল কাইরালিটি ব্যাপারটা কি, যে অ্যাসিমেট্রিক সেন্টার হতে হবে, 4টে আলাদা রকম গ্রুপ হবে, আর তাদের মিরর ইমেজের সাথে কখনোই উপরিপাতন যোগ্য হবে না। তাহলে এটা হচ্ছে একটা কাইরাল কম্পাউন্ড, আর এটা হচ্ছে একটা কাইরাল সেন্টার, ঠিক আছে। এবার তোমার একটা অ্যাসিমেট্রিক সেন্টার যদি কোনো একটা কম্পাউন্ডে থাকে, তাহলে সেটা কাইরাল হয় পড়লাম। এবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে দুটো অ্যাসিমেট্রিক সেন্টার আছে, এরকম কম্পাউন্ডের ক্ষেত্রে ব্যাপারটা একটু ব্যতিক্রম হয়। কিরকম ব্যাপারটা? যেমন দেখো এই কম্পাউন্ডটা, এটা একটা কার্বন সেন্টার, এটা একটা কার্বন সেন্টার, ঠিক আছে। এই সেন্টারটা দেখো একদিকে COOH আছে, আর একদিকে H আছে, একদিকে OH আছে, আর একদিকে এই গ্রুপটা আছে। আর এটার ক্ষেত্রে একদিকে OH COOH, একদিকে এই গ্রুপটা আছে, দুটোই অ্যাসিমেট্রিক, মানে চারদিকে যেহেতু চারটে সেন্টার আলাদা আলাদা, ঠিক আছে। এটা একটা কম্পাউন্ড যার দুটো অ্যাসিমেট্রিক সেন্টার আছে। এক্ষেত্রে কিছু নাই, এটা দেখো প্লাস টার্টারিক অ্যাসিড, মানে এটা হচ্ছে তোমার ক্লকওয়াইজ ঘোরায় সেই প্লেন পোলারাইজ লাইটকে, আর এটা হচ্ছে মাইনাস টার্টারিক অ্যাসিড, যেটা প্লেন পোলারাইজ লাইটকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরায়। দুটো আইসোমার, অপটিক্যাল আইসোমার। তো মাইনাস টার্টারিক অ্যাসিডটা দেখো একটা ব্যাপার আছে, এটা অ্যাসিমেট্রিক সেন্টার, এটা অ্যাসিমেট্রিক সেন্টার, যেটা চারদিকে 4টে গ্রুপ আছে, কিন্তু এর মাঝ বরাবর যদি একটা আমরা প্লেন কল্পনা করি, যেটাকে আমরা সিগমা প্লেন বা প্লেন অফ সিমেট্রি বলি, তাহলে দেখো দেখতে পাবে এখানে এটা একটা মিরর ইমেজ হয়ে যাচ্ছে, মানে কম্পাউন্ডের মধ্যেই আমরা একটা মিরর ইমেজ পাচ্ছি। এক্ষেত্রে এই কম্পাউন্ডটা কিন্তু আর কাইরাল থাকে না, কারণ কম্পাউন্ডের মধ্যেই একটা প্লেন আছে, সিমেট্রি আছে। তো সিমেট্রি থাকলে সেটা প্রথমত আর অ্যাসিমেট্রিক থাকে না বা অপ্রতিসম থাকে না, প্রতিসম হয়ে যায়। যখন প্রতিসম সংজ্ঞা বলেছিলাম তখন বলেছিলাম। তারপরে এটা যেহেতু সিমেট্রিটা তোমার থাকছে, তাই জন্য এটা আর তাই কাইরাল থাকছে না। তাহলে এটা কিন্তু যেহেতু আর কাইরাল থাকছে না, তাই জন্য এটা আলোক নিষ্ক্রিয় হয়ে যায় বা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে যায়, ঠিক আছে। কিন্তু এটার ক্ষেত্রে তোমার কোনো এরকম প্লেন নেই, প্লেন অফ সিমেট্রি বা কোনো রকম সিমেট্রি নেই। তাহলে এটা হচ্ছে আলোক সক্রিয়। তাহলে দেখো অপটিক্যাল আইসোমারের মধ্যে একটা আলোক সক্রিয়, একটা আলোক নিষ্ক্রিয় হচ্ছে, ঠিক আছে। এই কম্পাউন্ডটা যেটা তোমার আলোক নিষ্ক্রিয়, এইটাকে বলা হয়েছে মেসো কম্পাউন্ড। মেসো কম্পাউন্ড কোনগুলো? যেগুলোর মিডিল বরাবর কম্পাউন্ডটাকে দুটো মিরর ইমেজে ভাগ করে, ঠিক আছে। আর এটা হচ্ছে যখন মিরর ইমেজ পাবো না, সেটাকে বলে অ্যাক্টিভ কম্পাউন্ড। এটা হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ, এটা হচ্ছে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। তাহলে দুটো কাইরাল সেন্টার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তোমার মেসো কম্পাউন্ড গুলো অ্যাকাইরাল হয়ে যাচ্ছে, কিন্তু কম্পাউন্ডটা অ্যাজ এ হোল অ্যাকাইরাল হয়ে যাচ্ছে। কিন্তু শুধু এই সেন্টারটা বললে এটা কাইরাল সেন্টার বা এটা কাইরাল সেন্টার, কিন্তু কম্পাউন্ডটা অ্যাজ এ হোল অ্যাকাইরাল হয়ে যাচ্ছে। যেখানে এখানে কম্পাউন্ডটা অ্যাজ এ হোল কিন্তু কাইরাল ছিল, এক্ষেত্রে কম্পাউন্ডটা অ্যাজ এ হোল কাইরাল, এটা অ্যাকাইরাল, ঠিক আছে। বোঝা গেল? এটা একটা ইম্পর্টেন্ট জিনিস বলে রাখলাম। তাহলে অপটিক্যাল অ্যাক্টিভিটি বা অপটিক্যাল অ্যাক্টিভ কম্পাউন্ডের যে শর্তগুলো বললাম, প্রথম বললাম হচ্ছে অ্যাসিমেট্রিক কার্বন থাকতে হবে, কাইরাল কার্বন থাকতে হবে, আর একটা হচ্ছে কোনো রকমের সিমেট্রি থাকলে চলবে না। সিমেট্রি থাকলে ওটা অ্যাকাইরাল হয়ে যাবে, ঠিক আছে। তখনই ওটা অ্যাকাইরাল হয়ে যাবে, ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। অপটিক্যালি অ্যাক্টিভ বা আলোক সক্রিয় হওয়ার জন্য হচ্ছে এই তিনটে শর্ত। এবার হচ্ছে আমরা পড়বো হচ্ছে দুটো
জিনিস, একটা হচ্ছে এনানসিওমার আর একটা হচ্ছে তোমার ডায়াস্ট্রোমার। এনানসিওমার কি? এনানসিওমার হচ্ছে মানে এগুলো হচ্ছে তোমার অপটিক্যাল আইসোমার বা ত্রিমাত্রিক সমবায়েরই ভাগ, ঠিক আছে। যেমন ধরো এনানসিওমার হচ্ছে একজোড়া অপটিক্যাল আইসোমার যারা একে অন্যের প্রতিবিম্ব কিন্তু সুপার ইম্পসিবল বা উপরিপাত যোগ্য নয়। যেমন দেখো এটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিডের তোমার সংকেত, এটা হচ্ছে প্লাস ল্যাকটিক অ্যাসিড আর এটা হচ্ছে প্লাস ল্যাকটিক অ্যাসিড আর এটা হচ্ছে মাইনাস ল্যাকটিক অ্যাসিড। মাইনাস প্লাস মানে বলেছি। এবার এটা এটার মিরর ইমেজ, ঠিক আছে। এটা যদি এখানে বসাই, যেহেতু চারটে আলাদা তো কখনোই এটা মিলে যাবে না, সুপার ইম্পসিবল হবে না, উপরিপাতযোগ্য হবে না। তো এটা হচ্ছে তোমার এনানসিওমার। এনানসিওমার হচ্ছে এরা যারা একজোড়া মানে এনানসিওমার্স হচ্ছে তারাই যে একজোড়া যারা অপটিক্যাল আইসোমার যারা একে অন্যের প্রতিবিম্ব কিন্তু সুপার ইম্পসিবল নয়। তাহলে এই দুটো হচ্ছে এনানসিওমারের তোমার একটা উদাহরণ হবে। এনানসিওমাররা সব দিক থেকেই একই রকম হয়, এদের স্ফুটনাঙ্ক, দ্রাব্যতা, প্রতিসারাঙ্ক সমস্ত কিছুই একরকম হয়। যা এই এনানসিওমারগুলোর মধ্যে একটা হয় হচ্ছে ডেক্সট্রা ল্যাবরেটরি বা প্লাস আর একটা হয় ল্যাবরেটরি বা মাইনাস, ঠিক আছে। আর একটা এনানসিওমারের উদাহরণ আমি এখানে দিচ্ছি, দেখো এটা দুটো কার্বন যুক্ত, এটা বিআর এইচ আছে, এটা আছে, ঠিক আছে। তোমার এটাও কাইরাল সেন্টার, এটাও কাইরাল সেন্টার, চারটে করে আলাদা। তো এটা মিরর ইমেজ। তাহলে এটা যদি আমি এখানে তুলে নিয়ে গিয়ে বসাই কখনোই মিলবে না। এটাকে যদি আমি এখানে নিয়ে বসাই তাহলে এখানে বিআর চলে আসবে না, সিএল চলে আসবে না, এইচ চলে আসবে, মিলবে না। তাহলে এই দুটো হচ্ছে এনানসিওমার। আবার এটা উল্টোটা আছে, তো এটার ক্ষেত্রে তোমার এটাকেও এটার মিরর ইমেজ, এটাকেও যদি আমি এখানে নিয়ে এসে বসাই তাহলে মিলবে না। তাহলে এটা এনানসিওমার হলো, এটাও এনানসিওমার হলো। এবার নেক্সট আসছে হচ্ছে আরেক ধরনের তোমার অপটিক্যাল আইসোমার হয় যারা হচ্ছে একে অন্যের প্রতিবিম্বও নয় কিন্তু অপটিক্যাল আইসোমার। কিরকম? যেমন ধরো তোমার এটার মধ্যে এটার যে কম্পাউন্ড এটারও কিন্তু তোমার এটা আর এটা দুটোরই কিন্তু তোমার দেখো ফর্মুলা একই, দুটোতেই বিআর আছে, একটা সিএল আছে, দুটো এইচ আছে, চারটে কার্বন আছে সেম, কিন্তু তোমার এটা এর কিন্তু মিরর ইমেজ নয়। তাহলে এই দুটো যখন একজোড়া অপটিক্যাল আইসোমার যারা একে অন্যের মিরর ইমেজ সম্পর্কযুক্ত নয় মানে প্রতিবিম্ব নয় তাদের বলে ডায়াস্টেরোমার। 1 আর 3 হলো একে অন্যের ডায়াস্টেরোমার। সেম ভাবে তোমার 2 আর 3 যদি ধরি, এটাও দেখো এটা আর এরাও তাই একে অন্যের মিরর ইমেজ নয় কিন্তু কম্পাউন্ড দুটো একই, এটা হচ্ছে ডায়াস্টেরোমার। সেম ভাবে তোমার এটাও হচ্ছে ডায়াস্টেরোমার। আবার এটা 1 আর 4ও হবে হচ্ছে তোমার ডায়াস্টেরোমার, ঠিক আছে। তাহলে যেগুলো একে অন্যের মিরর ইমেজ নয় সেগুলো সবই হবে হচ্ছে তোমার ডায়াস্টেরোমার, ঠিক আছে। তাহলে বোঝা গেল 1 আর 4ও হবে ডায়াস্টেরোমার। ডায়াস্টেরোমার কি পেলাম সবকটা আমি এখানে লিখেছি। 1 আর 3 পেলাম, 2 আর 3 পেলাম, 1 আর 4 পেলাম, আর 2 আর 4 পেলাম, মানে যেগুলো একে অন্যের প্রতিবিম্ব নয়। তাহলে ডায়াস্টেরোমার গুলো হচ্ছে একে অন্যের প্রতিবিম্ব নয় এমন অপটিক্যাল আইসোমার, আর এনানসিওমাররা হচ্ছে একে অন্যের প্রতিবিম্ব কিন্তু সুপার ইম্পসিবল নয়, এরকম অপটিক্যাল আইসোমার গুলোকে বলা হচ্ছে এনানসিওমার। তাহলে ডায়াস্টেরোমার এনানসিওমার খুব ইম্পর্টেন্ট। সো দুটোই হচ্ছে তোমার অপটিক্যাল আইসোমার, কিন্তু দুটো দুরকম, একটা হচ্ছে একে অন্যের প্রতিবিম্ব সুপার ইম্পসিবল নয়, আর একটা হচ্ছে একে অন্যের প্রতিবিম্বই নয়। এখানে আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম ছবি এঁকে, ঠিক আছে। আজকে ক্লাসটা আমি এখানে শেষ করছি, ঠিক আছে। এটুকু হলো, তোমরা সবাই ভালো করে পড়াশোনা করো। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।